2024-এর নতুন নিয়মে আপনারা যারা বাড়িতে বসে অনলাইন থেকে জমির পর্চা ডাউনলোড করতে চাইছেন, তারা কিভাবে অনলাইন থেকে জমির পর্চা ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। মাত্র 20 টাকা খরচা করে আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নিজের জমি বা বাড়ির পর্চা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তার সম্পূর্ণ পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো 2024-এর নতুন নিয়মে অনলাইন থেকে জমি বাড়ির পর্চা ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন banglarbhumi.gov.in। তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হলো সাইন ইন আর একটা হলো সাইন আপ। তো যদি আপনার এই পোর্টালে আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে সাইন ইন অপশনে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনি এখনো পর্যন্ত এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না করেন সেক্ষেত্রে সাইন আপ যে অপশনটা পাচ্ছেন সেই সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে চলে আসবে। সেই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, যেমন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, ইউজার টাইপ, মিউনিসিপ্যালিটি, তারপরে পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল অ্যাড্রেস, ইমেল ওটিপি, মোবাইল নাম্বার, মোবাইল ওটিপি, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা সাবমিট করলেই কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে। আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু লগ ইনের যে ফর্ম সেই ফর্মটা আপনার সামনে ওপেন হবে। তো লগ ইনে কিন্তু আপনাদের প্রথমে ইউজার আইডি অর্থাৎ আপনার ফোন নাম্বার এবং রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আপনার সামনে চলে আসবে। সেখানে আপনার নাম দেখতে পারবেন এবং এরপরে কিন্তু যাবতীয় কাজ আপনি অনলাইন থেকে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্যাশবোর্ডটা চলে এসেছে। এবার আমরা কি করব, এখান থেকে দেখতে পারবেন সিটিজেন সার্ভিস অপশন দেওয়া রয়েছে। এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলি অপশন আপনারা পাবেন। সেখান থেকে সেকেন্ড যে অপশন পাচ্ছেন সার্ভিস ডেলিভারি, এই সেকেন্ড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট অপশন পেয়ে যাবেন আরওআর রিকোয়েস্ট। এই ফার্স্ট অপশন আরওআর রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি ফর্ম আপনার সামনে চলে আসবে। তো এইবার প্রথমে ডিসক্লেমার আসবে, এখান থেকে আপনারা এক্সিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডিটেলস। তো এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। আপনার জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক। এখান থেকে আপনারা ব্লক নেম সিলেক্ট করবেন, আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মৌজা, আপনার যে মৌজা সেই মৌজা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো মৌজা সিলেক্ট করার পর খতিয়ান নাম্বার, আপনার জমির যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বার আপনি দেবেন। এটা কিন্তু আপনারা দলিলে পেয়ে যাবেন, সেক্ষেত্রে খতিয়ান নাম্বার দেবেন। খতিয়ান নাম্বার দেওয়ার পর ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম বা হাজবেন্ড নেম বা আদার্স নেম দেওয়ার পর অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন। তো এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম এবং অ্যাড্রেসটা ফিল আপ করে দিচ্ছি। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম বা গার্জিয়ান নেম বা হাজবেন্ড নেম সিলেক্ট করার পর অ্যাড্রেস দেওয়ার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড। সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল আপ করবেন। ক্যাপচা কোড ফিল আপ করার পর পেয়ে যাবেন ক্যালকুলেট ফি এর অপশন। তো এখানে যে ক্যালকুলেট ফি অপশন দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করবে। ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আরওআর নাম্বার এখানে দেখতে পারবেন। এটা আপনারা নোট করে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন নাম্বার অফ পেজ অর্থাৎ পর্চার কয়টা পেজ থাকবে, সিঙ্গেল পেজ থাকবে এবং প্রসেস ফি 20 টাকা অর্থাৎ এই 20 টাকা কিন্তু আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। তো অনলাইন পেমেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন প্রসেড পেমেন্ট থ্রু গ্রিপস। তো এখান থেকে এসবিআই ই পে যে অপশন পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিসক্লেমার চলে এসেছে, এখান থেকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আপনার রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, হেড অফ অ্যাকাউন্ট পেয়ে যাবেন, অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 20 টাকা। এইবার আপনারা কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা গ্রিপসের অফিসিয়াল পোর্টালে চলে আসবেন, যেখান থেকে আপনাদের 4 মিনিটের মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনার যাবতীয় যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ দেওয়া রয়েছে। দেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন টোটাল 20 টাকা পেমেন্ট করতে হবে।
এখানে আমরা কি করব, ভেরিফাই অ্যান্ড চেক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করব। পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখানে থাকবে পেমেন্ট মুড। এখান থেকে আপনাদের পেমেন্ট মুডে এসবিআই ই পে অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পে থ্রু, দেখতে পাচ্ছেন পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংক। তো এই পেমেন্ট গেটওয়ে ব্যাংক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখানে সাকসেসের একটা অপশন পেয়ে যাবেন গ্রিপসের পেমেন্ট আইডি। এটাকেও আপনারা স্ক্রিনশট করে রাখবেন, পরবর্তী সময় কাজে লাগবে। এবার আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী এই পেজটা আবার চলে আসবে যেখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন টোটাল 20 টাকা। এবার কি করবেন, পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেমেন্ট পেজে আপনাকে রিডাইরেক্ট করবে যেখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে বিলিং অ্যাড্রেস চলে এসেছে। এবার দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, নিফট বা এসবিআই ব্রাঞ্চ পেমেন্টও করতে পারেন আপনি। সব থেকে সুবিধা হয় আপনি ইউপিআই অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে কিন্তু পেমেন্ট আপনি করতে পারেন। কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে হলে ইউপিআই কিউআর অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পে নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি স্ক্যানার কোড পেয়ে যাবেন, যে স্ক্যানার কোড থেকে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে 2 মিনিট 53 সেকেন্ডের মধ্যে। এখানে এই যে কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি একটি চালান পেয়ে যাবেন, যে চালানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার এবং আরওআর নাম্বার পেয়ে যাবেন। সেই দুটিকে স্ক্রিনশট করে রাখতে হবে, কারণ সেটা দিয়ে আপনারা পরবর্তী সময়ে যে পর্চা, সেই পর্চা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে স্ক্যানারের মাধ্যমে পে করে দেবেন। পে করলে কিন্তু অটোমেটিকলি চালান ডাউনলোডের একটি অপশন আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চালানটা ডাউনলোড করে নেবেন। তো চালান ডাউনলোড করা হয়ে গেলে কিন্তু আপনাদের আবারও চলে আসতে হবে বাংলার ভূমির অফিসিয়াল যে মেন পেজ, সেই মেন পেজে। তো আমরা কিন্তু পেমেন্ট কমপ্লিট করার পর আবারও চলে এসেছি বাংলার ভূমি ওয়েবসাইটের মেন পেজে। এইবার আমরা কি করব, সিটিজেন সার্ভিস অপশনে আবারও ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন জিআরএন সার্চ বলে একটি অপশন পাবেন, সেই জিআরএন সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে। তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসেছে। প্রথমে থাকবে রিকোয়েস্ট টাইপ। রিকোয়েস্ট টাইপ থেকে আপনারা সিলেক্ট করবেন আরওআর পিআই ম্যাপ, সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জিআরএন নাম্বার বসাতে হবে। জিআরএন নাম্বার যখন আপনি পেমেন্ট করলেন, পেমেন্ট রিসিপ্ট কমপ্লিট করার পর যখন চালান ডাউনলোড করবেন, চালানের মধ্যেই কিন্তু জিআরএন নাম্বার থাকবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে। তো প্রথমে জিআরএন নাম্বার, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার বসাবেন। বসানোর পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমরা জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়েছি। অ্যাপ্লিকেশন নাম্বারের প্রথমে আপনারা পেয়ে যাবেন আরওআর, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। তো এখানে জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যাপচা কোড ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে কিছুক্ষণ রিফ্রেশ হয়ে কিন্তু পরবর্তী আরো একটি অপশন আমাদের সামনে চলে আসবে। তো সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তী এইরকম একটি অপশন আপনার সামনে আসবে যেখানে বলা থাকবে ইফ ডিটেলস শো আর কারেক্ট, অর্থাৎ আপনি যে ইনফরমেশন দিয়েছিলেন সেই ইনফরমেশনটা ঠিক আছে। প্রেস কন্টিনিউ টু প্রসেস ফার্দার। তো এখান থেকে আপনাদের ওকে অপশনে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেয়ে যাবেন কন্টিনিউ এর অপশন, সেই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে পরবর্তী আরো একটি অপশন আপনার সামনে শো করবে যেখানে বলা থাকবে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ, অর্থাৎ এখানে আপনাদের ওকে অপশনে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করলে পরবর্তী আরো একটি অপশন পাবেন যেখানে বলা থাকবে ডাউনলোড পিডিএফ। এইবার আপনারা ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে অথবা আপনার কম্পিউটারে পিডিএফ ফাইলটি ডাউনলোড হচ্ছে। পরবর্তীকালে আপনি পিডিএফ ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করলে দেখতে পারবেন সেখানে আপনার পর্চা ডাউনলোড হয়ে গেছে। এবার চাইলে আপনি এটাকে প্রিন্ট আউট করে বের করতে পারেন এবং যাবতীয় কাজ, সেই কাজ আপনি করতে পারেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে মাত্র 20 টাকায় বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনারা জমির পর্চা ডাউনলোড করতে পারেন। তো সম্পূর্ণ পদ্ধতি দেখালাম ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।